আমাদের মাঝে অনেক নেতা তৈরি হয়েছে, ভোটের সময় আসলে কি করে, মাথায় টুপি আছে না নাই, তারপরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আছে না নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই নামাজটা শুধুমাত্র ভোটের সময় নয়, কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজটা আজীবন পড়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজি ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। যারা কি করে? মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আপনারা এখানে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কাউকে খুশি করার জন্য নামাজ আদায় করেন? কমিটির লোক যদি নামাজ আদায় করেন, এটা কি মনে করেন আমি মসজিদের কমিটি হয়েছি, মানুষ কি কইবে, মানুষ বলে কমিটি হয়েছে নামাজ পড়ে না, সেই জন্য কি আপনি নামাজ আদায় করেন? তাহলে কাউকে রাজি খুশি করার জন্য নামাজ নয়। এখন যদি মনে করেন নামাজ না পড়ি বেনামাজি হই, যেহেতু 95% মুসলমানের দেশ, এই দেশের 95% মানুষ ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? মানুষ নামাজি ব্যক্তিকে ভালোবাসে। সেই জন্য যদি আপনি মনে করেন যে ভোটের আগে একটু একটু যদি আমরা নামাজ আদায় করি, তাহলে মানুষ আমাকে ভোট দেবে, বলবে না বাহ লোকটা তো নামাজি। এরকম উদ্দেশ্যে কি নামাজ আদায় করলে নামাজ হবে? এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনে জানাচ্ছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজ, যে নামাজগুলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আদায় করা হয়, ওই সকল নামাজ ওই মানুষকে ধ্বংসের দিকে, জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, নামাজটাকে আমি আজীবন যেন আদায় করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।